হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের যে কি প্রয়োজনীয়তা বা ওয়েবসাইটে যে জাভাস্ক্রিপ্ট যে কত গুরুত্বপূর্ণ সেই জিনিসটা দেখব। তো এটার জন্য আমরা আমাদের ব্রাউজারে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে পারি। মনে করি আমরা গিটহাবে গেলাম, এখানে গিয়ে যদি আমরা গিটহাবের এখানে নোটিফিকেশন এখানে যাই, দেখো সব কিছু মোটামুটি লোড হচ্ছে, তার মানে কে কি ফলো করছে, কে কি স্টার করছে, এরকম কিছু। এখন যদি আমাদের কিবোর্ডের F12 প্রেস করি, প্রেস করে এখানে যে গিয়ার আইকনটা এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা নিচে নামবো, নিচে নেমে যেখানে হচ্ছে ডিবাগার, এটা নিচে দেখো ডিসেবল জাভাস্ক্রিপ্ট, তার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে আমরা ডিসেবল করে দিচ্ছি। এটা করে যদি এখন পেজটা রিফ্রেশ করি, দেখো সবকিছু কিন্তু আছে। রিফ্রেশ করলাম, এই যে দেখো এখন আর কোনো কিছু লোড হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টটাকে ডিসেবল করে দিচ্ছি। জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে দেওয়ার কারণে হচ্ছে কোনো কিছু লোডও এখানে শো করতে পারতেছে না। এখানে বেসিক্যালি হচ্ছে এপিআই থেকে ডেটা লোড করে এনে এখানে দেখাচ্ছে। তো এটা আবার আরেকটা যদি ওয়েবসাইটে আমরা যাই, মনে করো আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে দেখো মোটামুটি সব কিছুই দেখাচ্ছে। বাট আমরা যদি সেমভাবে এখানে গিয়ে ডিসেবল জাভাস্ক্রিপ্ট করি, এবার পেজটা রিফ্রেশ দিই, দেখো কি হয়। দেখো ইউটিউবের মতো একটা বড় একটা ওয়েবসাইটের কোনো কিছু, লিটারালি কোনো কিছুই আসতেছে না। তো এভাবে আমরা বুঝতে পারি যে জাভাস্ক্রিপ্ট জিনিসটা কতই গুরুত্বপূর্ণ আমাদের। ঠিক আছে? তো এই জাভাস্ক্রিপ্টের এই বেসিক দেখানোর জন্যই মোটামুটি এই ভিডিওটা ছিল। ভিডিওটা খুবই শর্ট একটা ইন্ট্রো ভিডিও ছিল। তো এই ভিডিও আপাতত এতটুকুই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে।